শুভ সকাল। কেমন আছেন? এটা আর আজকে জিজ্ঞাসা করব না। কারণ সবারই মন মানসিকতা ভালো নেই বন্যার কারণে। তো এই তো আজকে শুক্রবারের একটা দিন। তো সকালে চা নাস্তা খেয়ে দুপুরের রান্না শুরু করে দিলাম। দুপুরের রান্না করব আজকে একটা দেশি মোরগ এনেছে। সেই মোরগের ঝোল করব আর সাথে একটু মসুরের ডাল করব আর পোলাও করব। এই তো ভেবেচিন্তে ঠিক করলাম। এইটাই আজকে দুপুরের খাওয়া-দাওয়া। তো আমি পোলাওয়ের চালটা ধুয়ে নিলাম। ১ম এ তো মসুরের ডালটা আগে গ্যাসে বসিয়ে দিয়েছি। ডালটা ধুয়ে নিয়ে ডালের মধ্যে আমি ই আ পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই এখন আমি পোলাওয়ের চালটা ধুয়ে রেখে দিলাম জলটা ঝরার জন্য। আর এইদিকে আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। মুরগির মাংস বেশ অনেক কয়বারই ধুতে হয়। তাছাড়া মাংসটা নোংরা থেকে যায়। আর এইটা যেহেতু মোরগ ছিল, সেহেতু আমি একটু মাংসটা ধুয়ে রেখে একটু টক দই দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তো সিদ্ধ তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়। এই পাশে আমি ডালটা নামিয়ে রেখে আমি পোলাওটা বসিয়ে দিলাম। পোলাওয়ের তেলে সয়াবিন তেল দিয়েছি আর সাথে একটু ঘি দিয়ে দিয়েছি। এতে পোলাওয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। আর আমি তারপরে এখানে দারচিনি, এলাচ এইগুলো দিয়ে দিলাম। তেলে দিয়ে কলাই চালটা খুব ভালোভাবে ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে এই তো এখন আমি জলটা আগেই গরম করে রেখেছিলাম। এখানে আমি ২ কাপ হাফ কেজির মতো আমার পোলাওয়ের চালটা ছিল। আমি এখানে আমি ১ কেজির মতো আমি বসিয়ে দিয়েছিলাম গরম জল। তো ওই জলটাই দিয়ে আমি পোলাওটা রান্না করে নিলাম। সাথে একটু নামানোর আগে মিষ্টি দিয়ে দিয়েছিলাম, চিনি দিয়ে দিয়েছিলাম। এতে পোলাওয়ের স্বাদটা ভালো আসে। আর আমি পোলাওয়ে যে পেঁয়াজ বেরেস্তাটা দিব সেইটা আমার আগে ভেজে নিতে মনে ছিল না। আমি পরবর্তীতে পোলাওটা নামানোর পরে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে আমি ডালটা সম্বারা দিয়েছিলাম। মসুরের ডালটা যেভাবে রেগুলার সম্বারা দিই আমি ওইভাবেই সম্বারা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো আমি পেঁয়াজ বেরেস্তাটা পোলাওয়ের উপর দিয়ে নিয়ে তারপরে আমি এই যে মুরগির মাংসটা রান্না করব জন্য ফ্রাই প্যানে তেল গরম করে আগে মাংসের আলুগুলো ভেজে নিলাম। আমার পরিবারে তো মাংসে আলু ছাড়া চলেই না। মাংস ২ পিস কম হলেও হবে কিন্তু সবার আলু চাই, আলু লাগবেই। আলু আর গোটা রসুন এটা আমার থাকবেই। তো এই তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া একটু ভাজা, ভাজা করে নিয়ে তারপরে এই যে রেগুলার যে মসলা আদা, জিরে বাটা, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সাথে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম। ধনিয়া গুঁড়ো দিয়ে এই যে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। অল্প, অল্প করে জল দিয়ে বেশ অনেকটা সময় ধরে কষাবো। যাতে মাংসটা আর্ধেক সিদ্ধ হয়ে যায় আরকি। তো এই তো মাংসটা নামিয়ে নিয়েছি। ফাইনাল লুক এই যে সবকিছুর আমি এই যে পোলাও ২ টা গামলাতে মাংসটা তুলে নিয়েছি আর সাথে মসুরের ডাল।